ভগবান কোথায়? দূরে, বৃন্দাবনে। মূর্খের কথা, ভগবান বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে গিয়ে সাধুরা ভজন করছে কেন? আপনি জানেন বর্তমান বৃন্দাবনের অবস্থা? বৃন্দাবনের রাধাকুণ্ডকে পরিত্যাগ করে সিদ্ধ মহাত্মারা এখন রাধাকুণ্ডকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। সিদ্ধ মহাত্মারা এখন রাধাকুণ্ডকে, এই যে মায়াবাদী লোকের কারণে ওই জায়গাটা ছিল নির্জন। অর্থাৎ নিজেকে চিনতে হলে যেমন একটা কালিমালিপ্ত আয়নার সামনে গেলে যেমন নিজের চেহারাটা দেখা যায় না, তদ্রূপ মায়াবাদীর সঙ্গ করলে কখনো নিজের স্বরূপ তত্ত্ব কখনো বোঝা যায় না। এই মায়াবাদীর সঙ্গটাকে এই কারণেই পরম মহাত্মা জন্ম পরিত্যাগ করিয়াছে। মায়াবাদী কি? মায়া কি? মায়া থাকতে হবে, মায়াকে নষ্ট করা যাবে না, তবে মায়াটা যেন কোনো আত্মসুখের হেতু না হয়। কষ্ট হচ্ছে না তো কথা বুঝতে? কি কথাটা কি বোঝা যাচ্ছে বাবা? আত্মসুখ, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। যে রাধা গোবিন্দকে আজ আমরা চাই, কোটি কল্পকাল যদি চাইতেই থাকি, যতদিন পর্যন্ত পাত্র শুদ্ধ না হবে ততদিন পর্যন্ত রাধা গোবিন্দকে কোনোদিন প্রাপ্তি হওয়া সম্ভব নয়। তাহলে পেতে পারি কেমন করে? অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম। অপরাধ শূন্য হয়ে, আমি বলছি না, এটা গ্রন্থকার বলছে, শাস্ত্রকার বলছে, শাস্ত্র বলছে। আর শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। আমাদের সনাতন ধর্মে কিছু শয়তানের জন্ম হয়েছে, ওরা আজকাল শাস্ত্র গ্রন্থ মানতে চায় না। একটু আগে যখন বলছি গীতা, কাগজের গীতা পড়লে কি হয়, কিছু কিছু শয়তান বলছে আমিও তো তাই বলি, ওটা কেন পড়ব? কি এরকম আছে না? কয়েকটা দেখবেন ভারী খুশি হয়েছে। আরে মূর্খ, আরে শিক্ষিত গাধা, এগুলোকে বলি শিক্ষিত গাধা। অর্থাৎ আক্ষরিক জ্ঞান হলো কিন্তু চৈতন্য জ্ঞান হলো না। তাহলে কাগজের গীতা পড়বো কেন? কারণ এখানে মীমাংসা না দিলে ওই যে যারা তার্কিক, ওদের এই তর্কটা থেকে যাবে। তো ওখানের মীমাংসাটা হচ্ছে এই, তোমার বাবার যেমন 100 বিঘা জমি আছে, ওই 100 বিঘা জমি নকশাটা কোথায় থাকে বাবা? রাধে রাধে, হ্যাঁ কোথায় থাকে? ও মায়েরা, নকশাটা কোথায় থাকে? রেকর্ডে নয়, নকশাটা কাগজ, কিন্তু ওটা থাকে বাড়িতে, সিন্ধুকে কিংবা ট্রাঙ্কে, গোপন জায়গায় রাখে না? আচ্ছা, আপনি যদি নকশাটা বাড়ির উপরে টান করে দিয়ে নাঙল দিয়ে জমি চাষ করতে চান, হবে? হবে বাবা? অফিসে যে বাবারা বসে আছেন, হবে বাবা? কখনো সম্ভব হবে? কোনোদিন সম্ভব না। তাহলে কি করতে হবে? ওই নকশাটা কেন? নকশাটা হচ্ছে আমার জমির কোন দিকে কতটুকু আর এদিকে পাশ, আইলটা কোন দিকে গিয়েছে, এটা আমার মাপতে হলে যেমন নকশার প্রয়োজন, তদ্রূপ জমি ভিন্ন যেমন ফসল ফলে না কখন, তদ্রূপ কাগজের গীতাটা হচ্ছে নকশা স্বরূপ। ওটাকে দেখে অরিজিনাল জমিটা চিড়ে নিতে হয়, আর ওই জমিতেই চাষ করলে পরে ফসল ফলানো যায়। রাধে রাধে, সত্য না মিথ্যা? এজন্য আমাদের একজন ভাবুক, একজন প্রেমিক, একজন সাধক বললেন, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। রাধে
জানো না এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো সোনা এমন মানব জমিন রইল পতি রাধে করলে ফল তো সোনা এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো সোনা এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো সোনা মহান রে কৃষি কাজ জানো না মহান রে কৃষি কাজ জানো না মনে রে কৃষি কাছে জানো না মনে রে কৃষি কাছে জানো না তাহলে জমি কোনটা? আমি বলছিলাম একটা কথা যে ৯৯ জন আমরা শ্রীমদ্ ভগবদ গীতাকে জানি না, শুধু পড়ি কিন্তু হৃদয়ে ধারণ করি না। গীতায় আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ জগা। অর্জুনে জিজ্ঞাসা করলেন ভগবান ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি আছে নাকি? জিজ্ঞাসা করেছে কি? কে জিজ্ঞাসা করেছে? এখন তো ঘরে ঘরে গীতা স্কুল চালু হয়েছে, বলতে হবে আমাকে কথা। অর্জুন কি করেছে? কার কাছে জিজ্ঞাসা করেছে? ভগবানের কাছে। কি বললেন? ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি আমাকে পৃথক করিয়া বুঝিয়ে বলো। আমার ভগবান কৃষ্ণ বললেন অর্জুন হে তুমি ক্ষেত্র তত্ত্ব বুঝিতে চাও, ক্ষেত্র মানে দেহ এটা জানিয়া লও। রাধে অর্জুনকে বলছে ক্ষেত্র মানে দেহ, এটা তোমার দেহ একটা ক্ষেত্র। ক্ষেত্র মানে ওই মাঠের জমি নয়। গীতায় কত সুন্দর করে বুঝিয়ে দেয় ক্ষেত্র মানে দেহ। আবার বললেন ক্ষেত্রজ্ঞকে তুমি আমাকে পৃথক করে বলো। আমার ভগবান বললেন অর্জুন হে ক্ষেত্রজ্ঞকে জানো যিনি ওই ক্ষেত্র সম্বন্ধে বিশেষ করে জানে। ক্ষেত্রজ্ঞকে যিনি আমার সম্বন্ধে বিশেষ করে, ক্ষেত্র সম্বন্ধে বিশেষ করে জানি। শুধু জানলে হবে না, তাহলে বিশেষ করে কি জানতে হবে? এই দেহটা কি? এই দেহ কিন্তু আমি নয়। এই দেহের মাঝে জীবাত্মা পরমাত্মা রয়। পরমাত্মা রূপে আমার অনাদিরাদি গোবিন্দ বিরাজিছে হিত। অবিনশ্বর আত্মা আর এই দেহ নশ্বর হয়। এই তত্ত্ব জানিতে পারিলে তার তৈসে হিত হয়। কি আলোচনার একটু সময় করব? হ্যাঁ করব। পিছনের বাবারা কি বলেন, করব না বন্ধ করে দেব? হ্যাঁ, হাত একটু কম ওঠে, মানে ভালো লাগছে না তাই।
এটা কেমন কথা? আজকে একটু আলোচনা কেন করছি জানেন? একেবারে সত্য একটা কথা বলি। 84-তে এতগুলো ভক্ত আপনাদের এই অঞ্চলে আসার পরে ভক্ত দেখে আমার আনন্দ হচ্ছে, তাই মনকে প্রবোধ মানাতে পারছি না যে সারা জীবন তো লীলা কথাই বলে গেলাম। আজকে এমন কিছু কথা আমার যুব সমাজ পাক, যেন ওদের একদিন আত্মচৈতন্য জ্ঞান অনুশীলন করে ওরা যেন সত্যি সত্যি নিজেকে চিনার পথটা খুঁজে পায়। এই জন্য এই লালসে এই আলোচনাটা আজকে করলাম। এই আলোচনাটা করছি এই লালসের উপরে। এই যে বৃন্দাবন আপনার বাড়ি আসবে, কেমন করে আসে? একটা নিদর্শন। আমাদের গোস্বামীগণ কয়জন গো? এই তো প্যাস লাগছে এই জায়গায়। অর্থাৎ আমরা আগে 7 পুরুষের খবর জানতাম, এখন বাবার নামও অনেকে ভুলে বসে আছে। আগে ছেলে পেলেকে 7 পুরুষ পর্যন্ত জিজ্ঞাসা করতো কি না? হ্যাঁ। আর এখন কিছু কিছু ছেলে পেলে যারাতে মোবাইল আছে দেখবেন ওর বাবার নামও মাঝে মাঝে ভুলে যায়। ওই মোবাইল দেখতে দেখতে ওর বাবার নাম জিজ্ঞাসা করবেন কেন, আর একটার নাম বলে দেবে। কি দেয় না? আরে কথা বলেন না, এরকম হয় কি না বলেন? আমাদের অবস্থাটা তদ্রূপ আছে। পূর্বত্তন মানে না যারা নিচ্ছুক মেলচ্ছ জানিস তারা। এই যুব সমাজ, পূর্বত্তন মানে না যারা নিচ্ছুক মেলচ্ছ জানিস তারা। মেলচ্ছ কাকে বলে জানা আছে? যার হিতাহিত কোনো জ্ঞান নাই, আচরণ শুদ্ধ নাই, আহার শুদ্ধ নাই, চলাফেরা শুদ্ধ নাই, এদের বলা হয় উচ্ছিষ্ট বিচার নাই। আজকাল তো এই যে ভূত পেতনির মতো খাবার, ওই যে আমার বাবারাও আছে, মায়েরা পেতনির মতো দুটো রান্না করে দিল, পায়খানার কাপড়ও ছাড়লো না, প্রস্রাব করে এখন শীতের দিন অর্ধেক পাও হয় না, কটা রান্না করে দিল, পিণ্ডি দেওয়ার মতো কটা দিল, তো জল দিলেও পারলো না পারলেও পারলো। আর ওই ভূতগুলো এসে জম্বের কি লাগিলে চলে গেল। ওরে কি দিচ্ছে আর কি খাচ্ছে, নিবেদনও নাই, কি আছে কিনা বলুন? পেতনির মতো রান্নার, ভূতের মতো খাবার। আর এই কিছু কিছু মেয়ে ছেলে আছে, ওদের জাত গোষ্ঠীর স্বভাব, এই যে এইভাবে ধরিয়ে এই আঁচল বুকের উপর উঠিয়ে খায়। কি খায় কিনা পণ্ডিত মশাই বলবে না, নাহলে ঠকি যাবে। কি এরকম খায় কিনা? ওইগুলো হচ্ছে পেতনির বংশধর, যেগুলো মেলচ্ছ, অর্থাৎ উচ্ছিষ্ট বিচার তার কাছে কিছু নেই। আর খাবার খেতে হলে চটি পায়ে দিয়ে, আজকাল দেখি ডাবল ভদ্রলোকের দল জুতো পায়ে দিয়ে প্রসাদ খায়, আছে না? ওরে প্রসাদ দেবেন না, যে প্রসাদের মর্যাদা জানে না। আপনি জানেন এই প্রসাদের মর্যাদা কত বড়? শিব ঠাকুর নিজে কুকুর রূপে এসে বৈষ্ণবের উচ্ছিষ্ট থালার প্রসাদ চেটে খেয়েছিল। আর সেই প্রসাদ আপনি মানব হয়ে তার মর্যাদা লঙ্ঘন করে অমর্যাদার সহিত যে প্রসাদকে গ্রহণ করা হয়, আপনি তাহলে কত বড় জ্ঞানী, কত বড় শিক্ষিত, এটা আপনার আর বুঝতে বাকি নেই। সনাতন ধর্মে মহাপ্রসাদ পাওয়ার সময় যারা পাদুকা পায়ে দিয়ে প্রসাদ পায়, ওরা মেলচ্ছ, ওরা মেলচ্ছ। এগুলো চিনে রাখবেন। আজকে বলে যাচ্ছি, আর জীবনে দেখা হবে কি না হবে জানি না, কিন্তু এই কথাগুলো বলে যাচ্ছি, একটু কাজে লাগবে, লাগবে না? লাগবে কি না? আর অনেকে হয়তো ভুলবশত করেছে, আজকের কথাটা শোনার পরে তারা পরিবর্তন হয়ে যাবে। আমি প্রভুর কাছে প্রার্থনা করি, যদিও কেউ ভুলবশত এগুলো করে থাকে, আমার মহাপ্রভু যেন কৃপা করে তাদের হৃদয়ে সুবুদ্ধির উদয় করে যেন তাদেরকে মার্জিত করে, মার্জনা করে যেন মহাপ্রভুর চরণে একটু স্থান দেয়। যে বাড়ির নারীরা বাসি কাপড় ছাড়বে না, পায়খানার কাপড় ছাড়বে না, ওরাই মেলচ্ছ। ওরা কি? ওরা কি?
ওরা কথা বলে না, মানে ওই কাম করে বোধ হয়। তা কথা বলো না কেন? বাসি কাপড় এবং পায়খানার কাপড় না ছেড়ে রান্না করে স্বামী পুত্রকে খাওয়ালে পরে তাদের পরমায়ু ক্ষুণ্ণ হয়, অকাল বিধবা হতে হবে তার। এখন বলবে আমি সারা জীবন করেছি, আমি বিধবা হইলাম কেন? পূর্বের কৃতকর্ম ফল নেবে কে? সনাতন ধর্ম জন্মান্তরবাদ আছে না? আছে কি না? তাহলে পূর্বজন্মের কর্মফল আমার ভোগ করতে হবে না বাবা? তাহলে এদিকে তো এ জন্মে যদি কিছু করো, দেখো পরবর্তী জন্মে যেন একটু পথটা সুগম হয়, যেন ভালো ঘরে জন্মগ্রহণ হয়, ভক্তের ঘরে জন্মগ্রহণ হয়, তোমার যেন ভক্তের সঙ্গের সৌভাগ্য হয়, তুমি যেন বদনে ভরে হরিনাম করিতে করিতে পরবর্তী জন্ম যেন তুমি কাটাতে পারো। এই জন্যই এই জন্মে সংস্কার হতে হবে। এই জন্যই সংস্কার কি করতে হবে? সংস্কার হতে হবে। তাহলে আজকে যেখানে ছিলাম সেখানে আবার যাব, ভাববেন না আমি ভুলে গেছি। কি বলবো না বলবো না? না থাক, আগামী দিন বলবানি। হ্যাঁ, আজকেই বলতে হবে। হ্যাঁ দাঁড়া, তো ভাবছেন নাকি আমি না বলিয়ে যাব? হ্যাঁ, ও আজকে বেশি বলবো, কালকে কম বলতে হবে। ও যাক, দেখা যাক ভক্তরা কি বলে। তাই আপনারা না শুনতে চাইলে বাড়ি যেয়ে বলিয়ে যাব। তবু যখন গৌরহরি কৃপা করে বলবার সুযোগ করছে, বলবো না কেন রে বাবা? কি বলবো না? তবে কথা আছে একটা, এই যে মায়েরা একটু চরণে হাত রেখে বলি, একটু পায়খানা কাপড় টাপড় একটু ছাই দেন। হ্যাঁ, এইটা একটু অভ্যাস করবে, না হলে কি হবে? হ্যাঁ দাদা, পেতনিতে রান্না করবে, ভূতে খাবে, আর ওই খাদ্য খেয়ে যে রক্ত হবে, রক্ত থেকে যে বীর্য হবে, তাতে কি হবে জানেন? ভূত আর পেতনির মিলনে তাতে ব্রহ্মদৈত্যর জন্ম হবে। ব্রহ্মদৈত্য কি? আপনার ঘরে এমন ছেলে আসবে আপনার কথা আর কোনোদিন শুনবে না, এমন মেয়ে আসবে চরিত্রহীনা হবে। তাহলে সেটা হলে কি আপনার কি হবে? কুল বংশ নাশ হবে না? হবে কি না? তাহলে সেটা সনাতন ধর্ম এমন একটা ধর্ম, মানুষকে সংশোধন করার ধর্ম, মানুষের চরিত্র পরিবর্তন করার ধর্ম, মানুষকে মনুষ্যত্বে পৌঁছিয়ে দেওয়ার ধর্মের নাম কি? এই আচরণগুলো আগে জানতে হবে। তাহলে আজকে কি বলছি, আমাদের গোস্বামীগণ কয়জন? অনেকে জানি না, আবার কেউ বলছে 6 জন। হ্যাঁ, 6 জন নয়, গোস্বামীগণ 4 জন। কে কে? আমরা 6 জনকে চিনি, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। কিন্তু এই 6 জনে যাওয়ার আগে মহাপ্রভুর নির্দেশনায় 2 জন গিয়েছিলেন। তারা 2 জন হচ্ছে লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী। খুলে দেখবেন, আমি বলছি না, না মিথ্যা বলছি? সাধুরা মিথ্যা হয়েছে বাবা? খুলে দেখবেন, ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী। এই লোকনাথ গোস্বামী কে গো? নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব। আর এই লোকনাথকে কৃপা করেছেন কে? কোথাও কোথাও পাওয়া গিয়েছে মহাপ্রভু নিজে, আর কোথাও কোথাও পাওয়া গেছে অদ্বৈত প্রভু কৃপা করেছে। কথাটা বুঝতে পেরেছি তো? মহাপ্রভু যাকে নিতে এসেছিলেন, আপনারা একটা কথা জেনে রাখুন, আমরা তো ভগবানকে পাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে যাই, জানেন? শুদ্ধ মহাত্মাকে ভগবান খুঁজতে আসে। আজকে একটা নূতন নয়, পুরাতন কথা ভালো করে জেনে যান। এই লোকনাথ গোস্বামীকে স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু 2 বার নিতে এসেছে তালকড়িতে, এই যশোর তালকড়িতে। এই পৃথিবীতে যত মাটি আছে না, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভারতবর্ষের মাটি। বাংলাদেশের বয়স কিন্তু মাত্র 53-54 বছর, না 53 বছর নয়, হ্যাঁ 53-54 বছর বাংলাদেশের বয়স। তার আগে কিন্তু বাংলাদেশ ছিল না, এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল নাকি? রাধে রাধে।
তো তখনকার কথা বলছি, এই পৃথিবীতে যত মাটি আছে তার মধ্যে পবিত্র মাটি হচ্ছে ভারতবর্ষ। আর এই ভারতের মধ্যে যত মাটি আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাটি বাংলার মাটি, যে মাটিতে দয়ার অবতারে সে এসেছিলেন। অর্থাৎ শচীর নন্দন গৌরহরি এই বাংলার মাটির সন্তান, বাঙালির সন্তান। এই ভগবান বাংলায় এসেছে, 3 বার এসেছে নন বাংলায়, আর 1 বার এসেছেন বাংলায়। ওই 3 বার এসে ভগবান জানা করেছে, 1 বারে তাহার চেয়ে বেশি করেছে, 1 বারে। রাধে রাধে। আমার গৌরকে তো, আমার গৌরের কথা না, কোটি কল্পকাল অনন্ত অনন্ত বদনে যদি বলা হয় গৌরের কথা, তথাপি লেশ মাত্র, বিন্দু মাত্র মহিমা বর্ণনা করা শেষ হবে না। গৌরের এত বড় দয়া, এত বড় করুণা। এই গৌরহরি ভক্তবৎসল ভগবান। কৃষ্ণ কিন্তু ভক্তবৎসল নয়। কৃষ্ণকে চিনতেন, রাধারানীকে চিনতেন। এই বাঙালির ভাগ্যে এবার রাধারানী, এবার কৃষ্ণ। আজকাল সাধুরা গৌর নিতাইকে চেনে না, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তুই কৃষ্ণ পেতে হলে যদি গৌরকে না ভজিস, নিতাইকে না চিনিস, তাহলে কোটি কল্পকাল কৃষ্ণ বলে তোর কোনো কাজ হবে না। কোটি কল্পকালে কাজ হবে না। কেন বলছেন? যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইতো, কেমন হইত, কেমনে ধরিতাম দে। কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত। শুধু নরোত্তম দাসের কথাটা। ও সে রাধার মহিমা, রাধা ও সে রাধার মহিমা, প্রেম রস সীমা। ও সে রাধার মহিমা, প্রেম রস সীমা। ওই রাধার মহিমা, প্রেম রস সীমা। প্রেম রস সীমা। বলি জগতে জানা তো কে, জগতে জানা তোকে, বলি জগতে জানা তোকে, জগতে জানা তোকে। জীবের বান্ধব তো আর কেউ রইত না। যদি আমার গৌর হরি হরে নয় আসিত, বান্ধব তো আর কেউ রইত না। আমার গৌর হরি নায়াসিত, বান্ধব দোয়ার কেউ রইত না। এই রাধা কৃষ্ণ যুগল ভজন শিখাইতে আমার গৌর ভক্ত হয়ে, ওই কৃষ্ণ দুহু রাধা কৃষ্ণ দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে, আপনি হরি বলছে হরি নদিয়ার পথে পথে। গৌর হরি বল, জগৎ জীবকে বলাইতে হরি, আপনি হইয়ে হরি বলিছে হরি। আপনি না করলে ধর্ম শিখানো না যায়, শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা
গায়ে। এই গৌরকে রাধা কৃষ্ণ প্রণয়া বিলক্ষিনী আহ্লাদিনী শক্তিরশ্মা দিকাত্মনা বপি বুপিধ ভেদঙ্গত চৈতন্য খং প্রকট মধুনয় তদদ্বয় চক্ষুমাপ্ত রাধা ভাবদূতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপকম। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে এই কলির যুগে দুই হয়ে এক ঠাই ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই। এজন্য জগৎজীবকে আক্ষেপ দিলেন, কলির যুগে জন্মগ্রহণ করে যারা গৌরকে ভজিল না, নরোত্তম দাস তাদের বললেন, ওরে অতি গুড়া না ভজিলি এমন সাধের মানব জনম হেলাতে হারালি রে। গৌর ভজন না করিলি রে, অতুই গুড়া না ভজিলি, অতুই গুড়া না ভজিলি। এই বিশ্ব জগতে পেয়ে সাধে মানব জনম রে মন, ওরে বৃথায় কাটালি এই মানব দেহ পেয়ে আগে দিন গৌর না ভজিলি রে। মানব হয়ে হ্যাঁ হ্যাঁ 3500টা আনা শিল্পী 10 দিন হসপিটালে বেডে শুয়ে আছি, এখনো যেখানে টান দিচ্ছে ও সেই জায়গায় যায় না। আবার টাকার বেলায় কয় 3500টা গুইনে দেবেন তো। 35 টাকা চলে দেওয়া, হ্যাঁ খাওয়া বন্ধ না, খাবার দেবো না তা না। তো একটু শোনো, এই গৌর হরি কে কি বলবো একটু, কারণ আগামী দিন লীলা, এইটাও তো লীলা চলছে নাকি? লীলা বলছি কি না? শাস্ত্রের বাইরে কি আমি কোনো কথা বলছি? আমার কথা বলছি? আমার নামটা পর্যন্ত বলেছি? তাহলে কার কথা বলছি? ভগবানের কথা। অর্থাৎ আমার কথা ব্যক্ত করার জন্য ভগবান এখানে আমাকে পাঠায়নি, পাঠিয়েছে কার কথা? তার কথা ব্যক্ত করার জন্য। যদি কোনো কেউ আমার মতো মূর্খ যদি ভাবে যে আমি বুঝি ভগবানের কথা ব্যক্ত করব, মিথ্যা, ভুল হচ্ছে। অর্থাৎ আমি ব্যক্ত করার কিছু নয়, যদি ভগবান করুণা করে তার কথাই পাপ মুখে কিছু বলায়। আজকে আমার এই গৌর প্রেমের অবতার রাধা কৃষ্ণ দুই অঙ্গ এক অঙ্গ হয়ে এসেছে। তাহলে কেন আসলেন? যেমন আমি প্রায় আসরে এটা স্টেজেই একটা কথা বলে থাকি,
আমাদের কত বড় পরম সৌভাগ্য। অনেক তার্কিক ব্যক্তি বলতে পারে, তো উনি যদি ভগবান হবেন তাহলে উনি হরিনাম করবে কেন? কে? উনি নিজেই তো ভগবান, তাহলে উনি আবার নাম করছে কেন? কি আছে না বাবা, এরকম লোক আছে কি না? আজকে জেনে যাক, যারা এরকম প্রশ্ন করেন, এই রকম যদি কারো মনের ভিতর প্রশ্ন থাকে, তারা আজকে ভালো করে জেনে যাক। বাবা, তুমি যখন ছোট ছিলে না, তোমার বাবাকে চিনতে না, তাই তোমার বাবাকে চিনাবার জন্য তোমার মা একটা অভ্যাসস্ত করেছিল। কি করেছিল জানো? তুমি যখন কান্না করছো না, ওই খোকা মা করেছে কি জানো, ওই পথের দিকে তাকিয়ে খোকাকে নাচাচ্ছে, বলছে খোকা কেঁদো না, ওই যে বাবা আসতেছে, ওই যে বাবা আসতেছে। আচ্ছা বাবা কার? আই বাবা কার? কে? খোকার মায়ের না খোকার? তো বাবা বলছে কে? খোকার মা। কি বলছে? খোকা কেঁদো না, ওই যে বাবা আসতেছে। তাহলে কি নিজে স্ত্রী স্বামীকে বাবা বলে যেমন সন্তানকে পিতৃ পরিচয় শিখিয়ে দেয়, দেয় কি না? ওই দুই একটাই ভাবছে যে আমার মা এ বলে নাই, কতবার তোমার বাবারে বাবা কইছে তা তুমি জানো না, কতবার। কি মিথ্যা? আচ্ছা, এই দিকে আবার দেখুন, খোকার মা ঘাটে গেছে, বাবার কাছে রেখে গেছে। বাবা এখন খোকা তো কান্না করছে, বাবা খোকা কেঁদো না, ওই যে মা আসছি, বলে কি না? আচ্ছা মা কার? ওই খোকার বাবার না খোকার? খোকার। তাহলে খোকার বাবা যেমন মাকে পরিচয় করে দিচ্ছে, নিজে মা বলে ছেলেকে বলাচ্ছে ওই যে মা আসছে। আবার এইদিকে স্বামীকে বাবা বলে যেমন স্ত্রী পুত্রকে কন্যাকে পরিচয় করিয়ে দিচ্ছে ওই যে তোর বাবা, তদ্রূপ কলিহত জীবকে, কলিহত জীব হরি নামে কখনো জানতো না, তাই ভগবান নিজে হরি বলছে, হরি ধুলায় গড়াগড়ি যায়। দর্শনগুলো বুঝতে হবে, দর্শনগুলো বুঝতে হবে যে গৌরকে, গৌরের এত দায় ঠেকেনি, গৌরের হরি বলতে হয় না, চিনির কখনো বলতে হয় না আমি কতটুকু মিষ্টি। যারা আস্বাদন করে তারা জানে ওটা কতটুকু মিষ্টি। ভগবান তো ভগবানই কেন নাম করছে? নাম করছে আমার জন্য, রাধে রাধে, আমার মতো গর্ধবটাকে মুক্তি দেওয়ার জন্য। ভগবান বলছে আর কতকাল অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকবি ওরে কলিহত জীব, একবার মায়া পরিত্যাগ করে বদনে ভরে হরি বলব। তোরা হরি নাম কর, তোরা একবার হরি নাম কর। নাম করলেই, নাম করলেই তোদের মুক্তি হবে, নাম করলেই তোদের মুক্তি হবে। তা আজকে আবার একটু যাই, কয়টা বাজে আমি দেখি, আমার আবার হুঁশ থাকে না। আরে 10:30, হরি কথা তো। হরি কোথায়? হরি কোথায়? হরি কথায়। হরি কোথায়? হরি কথায়। এই জন্য ওরা তো বসবে না, ওরা ওই বাজাইয়ে একটু বাজালি ওরা নয়ে যায়, এই জন্য খালি কম কম। আরে এইখানতে যা বলবো বাসায় নিয়ে এই জমকলেরা শুনি আমার চাপিয়ে ধরে। আর দাদা মিউজিক কম দেশকে একটু শোন, আজকে একটু নিজেরা শোন, খালি পরের শোনাবার চেষ্টা করিস না, নিজেরাও একটু শোন। নিজে গেয়ে শুনিস রে তোর নিজের গাওয়া গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলার প্রাণ। নিজে গেয়ে শুনিস রে তোর নিজের গাওয়া গান। তো ওরা খালি বাজায়, মানে বাজে বাজে, ওরা খালি বাজে কিন্তু শোনে না। শুনতে হবে, খালি বাজলে কাজ হবে না, একটু শোন। আজকের কথাগুলো শোন, মহাপ্রভু কৃপা করে বলাচ্ছে শোন। এই
নির্ধারণগুলোটা কি, কত বড় চমৎকার কথা। সেই মহাপ্রভু হচ্ছে সংকীর্তনের পিতা। শ্লোক পড়ো তো পণ্ডিত হয়ে গেছে, এগুলো পণ্ডিত কাব্যতীর্থ শেষ করে ভাবছে যে আমরা বুঝি সব জেনে গেছি। না, বইতে কখনো, বই পড়ে কখনো ভগবত প্রাপ্তি, ভগবত প্রেম অনুশীলন করা যায় না। সাধনা করলে, সঙ্গ করলে, সাধুর সঙ্গ করতে করতে যদি জীবনে কিছু ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো ভ্রমিতে ভ্রমিতে মানে কি টাকা আছে গাড়িতে করে খালি ঘুরে বেড়াবা? না, সাধু সঙ্গ করিতে করিতে যদি কোনো দিন কোনো পরম বৈষ্ণবের চরণধূলি তোমার শিরে পড়ে, সেদিন শত জন্মের পাপ মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম স্ফুরিবে তোমার হৃদয় মাঝারে। তাহলে এখানে কত বড় সংকীর্তনের পিতা। পিতা মানে কি? বাবা, সংকীর্তনের বাবা। সে কে? শ্রীমান মহাপ্রভু। মাকে বাবা যদি হয়, মার প্রয়োজন না ছিল? মা হচ্ছে কি জানেন? দয়াল নিতাই চাঁদ, প্রেমদাতা নিতাই। শুধু নামে কখনো মুক্তি হয় না যদি প্রেম না থাকে। শুধু নামে কোনোদিনই মুক্তি নেই। শুষ্ক জায়গায় যেমন বীজ গজায় না, যদি প্রেম না হয় তাহলে নামের ক্রিয়া শক্তি হয় না। কথাটা কি বুঝতে পেরেছি? রাধে রাধে। কথাটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আজকে এত কান্নাকাটি বন্ধ, এত কেঁদে লাভ কি? যদি কাঁদো, যদি কাঁদিতে হয় তুমি একবার গৌর বলে কাঁদো। যদি তোমার জীবনে কোনোদিন কাঁদিবার বাসনা জাগে, কাঁদো। কাঁদতে কোনো নিষেধ নেই। তবে কি জানো, শচী দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু চলে যাচ্ছে। রাধারানীর চেয়ে বিরহ বিষ্ণুপ্রিয়া দেবীর বেশি ছিল। এজন্য বিষ্ণুপ্রিয়ার বিরহ কোনো লেখক লেখার মতো যোগ্যতা হয়নি, সাহস পায়নি। রাধার বিরহ তবু লেখালেখি হয়েছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর বিরহ লেখার মতো কোনো সাধক ভয়ে সংকুচিত হয়ে হাত থেকে বারংবার ব্রজের কুঞ্জদাস বাবাজি মহারাজ, উনি বিষ্ণুপ্রিয়া সম্বন্ধে লিখতে গিয়ে বারংবার হাত থেকে কলম কাঁপতে কাঁপতে পড়ে গিয়েছে। ওনাকে জিজ্ঞাসা করেছেন এক ভক্ত, বাবা আপনি লিখতে গিয়ে কলম পড়ে যাচ্ছে কেন? দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছি, বাবাটি আমি যে মা বিষ্ণুপ্রিয়ার সম্বন্ধে কিছু লিখতে পারছি না। আমার অঙ্গ যেন অবশ হয়ে আসছে। আমি যেন বিষ্ণুপ্রিয়া ভাবিতেই যেন আমার দেহটা বধির হয়ে যায়, আমার দেহে কোনো শক্তি থাকে না। একটু ভাবুন তো ওমা, একটিবার ভাবুন বিষ্ণুপ্রিয়া তত্ত্বটা কত বড় কঠিন, কত বড় বিরহ। শ্রীমতী রাধারানী জানে 100 বছর পর হলেও আবার কৃষ্ণ ফিরে আসবে। জানে না বাবা? আপনি দেখুন রাধারানীর বিলাপ কুসুমঞ্জলি নামক গ্রন্থ, আপনি অন্যান্য বিরহগুলো দেখবেন। জানে তুমি আসবে, সমস্ত কিছু জানে। তথাপিও রাধারানী দশম দশায় নিজেকে ওই ভূমি শয়নে পড়েছিল। শ্বাস বহিছে কি না বহিছে অনেকে তুলনা ধরলে জানত না। মরমিয়া সখী যারা, তারাই একমাত্র জেনেছিল যে রাধারানী বেঁচে আছে, আর বাহ্যিক জগতের সবাই জানে রাধারানী মারা গিয়েছে।
আর বিষ্ণুপ্রিয়া দেবী জানে কি জানে, যে জীবনে যে একবার সন্ন্যাস নিয়ে চলে যায় আর কোনোদিন সে ফিরে আসে। জানে যে আর কোনোদিন প্রভু ফিরে আসবে না, প্রভু চলে যাচ্ছে, বলছে দাঁড়াও প্রভু। বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছে, চোখের জল। প্রভু বলছে প্রিয়ে তুমি কাঁদছো, তুমি যদি বলো আমি যাব না সন্ন্যাসে, আমার কোনো দুঃখ নেই। বলছে না প্রভু, এটা আমার দুঃখের জল না, এটা আমার আনন্দের জল। কারণ কি জানো, যে ব্যক্তিটার জন্য কোটি কোটি ভক্ত বাহিরে চোখের জল ফেলেছে, আমি সবচেয়ে ধন্য হতে ধন্যাতি, ওই ব্যক্তিটা আর কারণ নয়, ওই ব্যক্তিটা যে আমার প্রাণের ধন গৌর হরি, যে আমার যার জন্য কোটি কোটি ভক্ত কাঁদছে, ওই ব্যক্তিটা যে আমার। তুমি একটিবার দাঁড়াও প্রভু। জানো প্রভু, সারা জীবনে আর কোনোদিন সবাই জানে বিষ্ণুপি আমার নাম, কিন্তু যেদিন হতে তোমার চরণ দর্শন করেছিলাম, সেদিন হতে যে আমি যে গৌরাঙ্গ প্রিয় হয়ে গেছি, সেদিন হতে আমি বিষ্ণুপ্রিয়া নয়, আমি গৌরাঙ্গ প্রিয়ে। গৌর হে জানো প্রভু, তুমি একটিবার আমার একটু অনুরোধ রাখবি। তুমি সন্ন্যাসে চলে যাও, আমার কোনো দুঃখ নেই। তোমার ওই চরণের খরম দুখানা আমাকে দিয়ে যাও। আমি তো তোমাকে পাবো না, কিন্তু তোমার ওই পাদুকা দুখানা বক্ষে জড়িয়ে ধরে আমি যেন জীবনটাকে কাটিয়ে দিতে পারি। চাওয়াটা কি, আমি তোমাকে তো আর পাবো না, আমি যেন তোমার ওই পাদুকা দুখানা বক্ষে জড়িয়ে ধরে আমার জীবনটা কাটিয়ে দিতে পারি। আর একটা চাওয়া, তুমি একটু দাঁড়াও প্রভু। এই দাসী তো তোমার কাছে আর কোনোদিন কিছু চাইবে না, এই দাসী আর জীবনে কোনোদিন তোমার চরণ প্রান্তে দাঁড়াবে না। শেষবারের মতো তুমি একটিবার দাঁড়াও, আমি শেষবারের মতো একটিবার ভুল অন্তিত হয়ে তোমার রাতুল চরণে আমি একটিবার প্রণাম করব। কেন জানো, আমি জানি এই জগতে আমি যেমন ভাগ্যবতী, আবার আমার মতো কপাল পুরা বিশ্ব জগতে কেউ নেই। আমি এক হিসেবে ভাগ্যবতী, তোমার মতো পতিকে পেয়েছিলাম, আর এক হিসেবে কপাল পুরা। কেন জানো, তোমার মতো গৌরহরিকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না, আমার চির জন্মের মতো হারাতে হলো। আমার চির জন্মের মতো তোমাকে হারাতে হলো।
আর তো কোনোদিন আমি তোমার কাছে চরণে প্রার্থনা করতে পারবো না, তবে একটা প্রার্থনা, আমার এই প্রণামখানা তোমার চরণে রাখো। আর যেদিন এই বিশ্ব জগতে আমার মতো আর কেউ থাকবে না, যেদিন এই মায়ার জগতের মায়াকে পরিত্যাগ করে আমারও যেদিন যাওয়ার সময় আসবে, গৌরবাড়ি তুমি আমার একটা কথা দিও, সেদিন আমি আর তোমার কাছে কিছু চাহিব না, চাহিব সেদিন ওই চরণ ছাড়াই আমায় করো না। সেদিন ওই চরণ ছাড়া আমার করো না। সেদিন আমি ওই চরণ যেদিন আমার বলতে কেউ ওরে থাকবে না রে, ওরে সেদিন চরণ ছাড়াই আমায় গৌর হরি করো না রে। যেদিন আমার বলতে কেউ থাকবে না, কেউ থাকবে না রে, সেদিন চরণ ছাড়াই আমায়, সেদিন তোমার ওই চরণ ছাড়া করো না রে। যেদিন আমার বলবে আর কেউ থাকবে না, কেউ থাকবে না রে, বেশ গৌর হে, আমার চরণ ছাড়া গৌরময় চরণ ছাড়া আমায় করো না রে। বলো তুমি বিনে আমার আর জগতে কে ভাই আছে, গৌর চরণ ছাড়াই আমায় করো না। জগতে তুমি বিনে আর কে ভাই আছে, আমার কি আছে, তোমার ওই চরণ ছাড়া করো না রে। জগতে তুমি বিনে জগতে তুমি বিনে
কে ভয় আছে? আরে কে ভয় আছে? হ্যাঁ হ্যাঁ, কে আছে আর? ওই চরণ ছাড়া আমায় করো না রে। এটা শুধু বিষ্ণুপ্রিয়া দেবীর কথা নয়, প্রতিটা জগতে জীবের গৌরের চরণ ছাড়ার দাঁড়াবার আমাদের কোনো জায়গা নেই, আমাদের কোনো দাঁড়াবার স্থান নেই একমাত্র গৌরের চরণ ছাড়া। বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, প্রভু তুমি ছাড়া তো আমার জগতে আর কেউ নেই। তবে একটা কথা বলবে, আমাকে তো কিছু বলে গেলে না। মহাপ্রভু বললেন, প্রিয়ে তুমি মধুমাখা কৃষ্ণ নাম করো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি ওটা পারবো না, আমি তোমার ও নাম ঠাম আমি পারবো না। বলছে কেন? বলছে আমি একমাত্র জানি গৌরের চরণ দুখানি, আমি গৌরাঙ্গ না ভিন্ন, আমি অন্য কোনো নাম করিব না। এই যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এটা কার কথা গো? হ্যাঁ, উনি বললেন কৃষ্ণ নাম করো, বিষ্ণুপ্রিয়া দেবী বললেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। রাধে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, গৌরাঙ্গ ভজে। এই যে কথাটা কার কথা? যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার। হ্যাঁ, আরে বুঝতে হবে, তারপরে খুঁজতে হবে। খুঁজি না তাই বুঝি না, আর বুঝি না তাই খুঁজি না। খুঁজলে কিছু বুঝতাম, আর বুঝলে কিছু। আজকাল সনাতনীরা বহু অবতারের চাপে মূল বাবার নামই ভুলে গেছে, কারণ অতিরিক্ত ভালোবাসার চোটে ওই এক মাতাল না, একটু রসের কথা না বলি আর পারছি না, বলবো এর মনে আসিয়ে গেছে। এই ভাগবত হচ্ছে নবরসের কথা, নব মানে নূতন, নব মানে নয়। নূতন কথাও বলতে হবে, আবার রসের কথাও বলতে হবে, নবরস। আজকাল আমাদের সাধুরে তো পঞ্চরসের কথা কইয়ে গ্রামডারে যা শেষ করছে রে, কি আছে না? কিন্তু রস কয় প্রকার জানে তো ঠিক মতো? 12 প্রকার রস। খালি 5 টাকা আর 7টার কথা বলো না, মানে উনাগো যেটা জুইতে ওই দিয়ে বলে, আর কয়টা বলে না। কি এরকম আছে কি না? এই বেবিচারি অনেক আছে। তো এইবার শুনুন, না বলি আর পারছি না, বলবো। ওই এক মাতাল চেনেন তো? আমাদের সনাতন ধর্মে কিন্তু আবার মাতাল বেশি, অন্য ধর্মের চেয়ে আমাদের ধর্মে বেশি, তাই না? আমাদের ধর্মে 3 রাতের মেলা দিলে সাধু পূজা খুঁজিয়ে পাওয়া যায়, আবার যদি অন্য দিন ডাক দেন তা তালাশ করিয়ে পাবেন না। কি এরকম আছে কি না? নামযজ্ঞের আসরেও নাকি এবার আজকাল এই যে বিভিন্ন জায়গায় যাই তো দেখি ওই পাশে এবার উনাগোর জন্য 5,000 টাকার 10,000 টাকার গাঁজা বরাদ্দ লাগে। কি এরকম আছে না?
গাঁজা খাতি খাতি পাশাটা মরিয়ে নারকেলের আশার মতো শুকো হয়ে গেছে, উনি এবার সাধু হয়েছে। ওরে সাধু রে! ওর কাছে যদি জিজ্ঞাসা করি তোর বাড়িতে বউ কেমন আছে, কয় তা জানি না, বাইরে এসি 1 মাস ধরে। তা গাঁজা খাচ্ছিস কেন হারামজাদা? গাঁজা খাবি সে, সিদ্ধি খাবি সে, বুদ্ধি হবে তোর। এই জায়গা বসে ঢাকা কি আসছে তাই বলে দিবি। ওর জন্য গাঁজা প্রশস্ত, সিদ্ধি প্রশস্ত। আর ওই যে জিডায় খালি 3 রাতের মেলার যাই খাইয়ে উল্লু জুল্লু করে, ওটার জন্য চলার বাড়ি ছাড়া আর কিছু জুটে না। তাই রাগ করবেন না। তাই এক মাতাল মদ খাইছে কায়তা করে, তাই পথের ধারে বসে মানে খালি বরে একটু গাঁজা হয়, একটু রাজা রাজা, তাই না? হ্যাঁ, একটু মজা মজা পায়। তো ওই হারামজাদা বসে রয়েছে। তো একজন এসে জিজ্ঞাসা করছে, কি এই খোকা কি এই আবার ওই দলের লোক আছে নাকি? যাবার সময় আমার মারবে না তো? এই জায়গার লোক ভালো? আরে এত ভালো ভালো না, চাদরা ভালো, কিন্তু এত চাদরা এক জায়গা ভালো না। বাবু যে নাই তা না, কি আছে না বাবা? ওরা কি বলবে? আমি কিছু টের পাই না, গন্ধ পাই না, না নাক নাই। এখন ওই মাতালরা জিজ্ঞাসা করছে, ও তো রাজা রাজা ভাব দেয়াচ্ছে। এখন একজন ডাকি বলছে, এই খোকা কি তোর বাবার নাম কি? ও খানিকটা ভাবতেছে আমি কি বলি। তাই বলার পরে আমি ঠকবো না জেতবো। জিজ্ঞাসা করছে বাবার নাম, ও ভাবতেছে আমি ঠকবো না জেতবো। তাই খানিকটা কথা খানিক পরে একটা বইলে দিছে। যা বলছে তো বলছে, ও আর ওইখানে বলে নাই, ওই বইলেই ও দৌড় মারছে। তা বাড়ি গিয়ে বলতেছে, বউরে ডাকছে, দিকায় কি আজকে জিতে গেছি, জম্বে জেতা যেচ্ছে। বলছে কি যেচ্ছ? এই আজকে এত তোমার আনন্দ লাগতেছে কেন? আজকে জিতে গেছি। বলছে কেন? আজকে আমার কাছে পথে জিজ্ঞাসা করছে বাবার নাম, আমি বলে দিছি ভগ্নিপতির নাম। তো জম্বে জেতা যাচ্ছে না, বাবার নামের জায়গায় ভগ্নিপতির নাম বসাইছে। তাই কলির যুগে জন্মগ্রহণ করে নিতাই গৌরকে না চিনে যারা এদিক ওদিক দৌড়ি করে, যারা নাচানাচি করে, ওরা ওই সেই বাবার নামের জায়গায় ভগ্নিপতির নাম বলা। টের পান না? কথাটা একটু বুঝলেন? আমার চিকন মাইন্ডে একটু বসছেন? হ্যাঁ, যারা ওই কলির যুগে জন্মগ্রহণ করে, বাংলার মাটিতে জন্মগ্রহণ করে, আমার নিতাই গৌরকে অবমাননা করে, নিতাই গৌরকে মানতে চায় না, তারা ওই বাবার নামের জায়গায় যেমন ভগ্নিপতির নাম বলছে, ওই মাতাল তদ্রূপ কলির যুগে জন্মগ্রহণ করে নিতাই গৌরকে পরিত্যাগ করে ভজন করে যারা, বাবার নামের জায়গায় ভগ্নিপতির নাম বলে তারা। কি কষ্ট ঠেকতেছি নাকি? হ্যাঁ, কষ্ট ঠেকতেছে, একটু কড়া লাগছে না? লিকার কড়া হয়ে গেছে নাকি? চাই আমার এই পুরামুখে বানরের মুখ দেখলে ওই কড়া কথা একটু শুনতে হবে, মাঝে মাঝে একটু না চেঁচা দিলে হবে না। কারণ ওই আমি বিল্লুমঙ্গল বাবার মতো অত মিষ্টি ভাষায় কথা বলতে পারি না। কারণ এই দোষটা হচ্ছে এইগুলোর দোষ। এই যে এই পাশেরটা কি, এ পাশে দোষ নাই। কারণ কি জানেন, এরা হইলো কিপটা আর ওরা হইলো ভুল করছে। এর কারণ মানুষের বাচ্চা কাচ্চা হইলে পরে একটু মধু দেয় মুখে, যাতে মধুর মতো কথা বলে। আর আমি যে সময় হয়েছি সেই সময় নাকি ওরা মধু দেয় না, নিম পাতা দেয়, এই জন্য তিতে তিতে কথা বেড়ে যাচ্ছে। এই দোষটা কি আমার না মাদের? ও মা, কাদের মা? এইবার বোঝো যাই এ ঠেলা সামলা। তো এইবার কথাটা কি আমার নিতাই গৌরকে বুঝেন তো, যে কথাটা আমি যেখানেই যদি রসের গল্প বলেও বলি, আপনারা একটু ব্রেনে রাখতে হবে যে কোথায় কথাটা বলছি। কি বাবা, এটা বুঝতে হবে না? বুঝার মতো সনাতন ধর্ম বুঝার মতো জ্ঞান থাকতে হবে। অজ্ঞানী কখনো সনাতন ধর্ম বুঝতে পারবে না। আর ফ্যান খাওয়া ব্রেনে কোনোদিন সনাতন ধর্ম বুঝার মতো যোগ্যতা রাখবে না। সনাতন ধর্ম বুঝতে হলে তার সাধনা করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, গ্রন্থের সঙ্গ করতে হবে এবং হরিভক্তি পরায়ণতা হতে হবে। এই 3 না হলে সনাতন ধর্ম কখনো বুঝা কি যাবে?